আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আসলে ফেসবুকে ঢুকলেই দেখতেছি সবাই 31st নাইট, নতুন বছরের আগমনে পার্টি করতেছে, বারবিকিউ পার্টি করতেছে। তো ভাবলাম আমরাও একটু করি। তো আসলে আমি বারবিকিউ করব না, আমি আসলে চিকেন তান্দুরি বানাবো। এই তো মশলা মেখে নিচ্ছি এখানে। এইটা আমার লাইফে ফার্স্ট বানানো। ইদানিং আমার রান্নার প্রতি একটু বেশি মনোযোগ বেড়ে গেছে, কারণ আমার রান্না করতে ইদানিং অনেক ভালো লাগতেছে, নতুন নতুন জিনিস শিখতে ভালো লাগতেছে। মনে হয় যে এটা শিখি, ওটা শিখি, এটা ট্রাই করি। ইউটিউব, ফেসবুকে যে কোনো রেসিপি দেখলে সেটা ট্রাই করতে ইচ্ছা করে। সব তো আর ভিডিও করা হয় না। তো যাই হোক, এই তো আমি অনেক ধরনের মশলা মেখে নিলাম। এখানে আদা, রসুন, তারপর হচ্ছে টক দই, তারপর বিভিন্ন ধরনের মশলা যেমন জিরার গুঁড়া, তারপরে হচ্ছে গরম মশলা, আরও অনেক ধরনের মশলা অ্যাড করছি। সাথে বারবিকিউ সস, বারবিকিউ মশলা, তারপরে হচ্ছে বিভিন্ন আরও সস, সয়া সস, টমেটো সস, আর অনেক ধরনের মশলা আসলে এখানে দিছি। দেওয়ার পরে এই যে চিকেনটাকে এখন ম্যারিনেট করে নিচ্ছি। আমি এই ম্যারিনেট করে রাখছি প্রায় 5 ঘন্টা আগে। 5 ঘন্টা, প্রায় 4 থেকে 5 ঘন্টা আমি ম্যারিনেট করে রাখছিলাম, কারণ এই টাইমটুকু দিলে দেখা যায় মুরগির ভিতরে মশলাগুলো ভালোভাবে চলে যায়। এখানে আম্মু নান বানানোর জন্য ডো তৈরি করতেছে। এই যে আমাদের নান বানানো শুরু। বাই দ্য ওয়ে, এইটা আমি বানাইছি, যার কারণে সাইজটা এরকম হয়েছে, তোমরা কেউ কিছু ভাবিও না। আর এই যে আমি এখানে চিকেনগুলো ভাজা শুরু করে দিয়েছি। এটা আমরা সন্ধ্যায় ভাজা শুরু করছি, আর আমি হচ্ছে ম্যারিনেশন করে রাখছিলাম একদম দুপুরবেলা। এই যে এত সুন্দর স্মেল আসতেছিল পুরা বাসায়। এই যে এখানে সব কিছু একদম রেডি হয়ে গেছে। আর এই স্পেশাল সসটাও আমি বানাইছি, একদম একদম রেস্টুরেন্ট স্টাইল হয়েছে। এখন একটু টেস্ট করার পালা। তো আমি প্লেটের মধ্যে সব কিছু সাজায় নিচ্ছিলাম, সুন্দর করে সাজিয়ে খাবো। ভাই, এই সসটা যা মজা হয়েছে। এই যে এখানে একটু নান ছিঁড়ে নিয়ে, তারপর চিকেন একটু নিয়ে সসে ডিপ করে মুখে দেওয়ার সাথেই এত মজা লাগছে আমার কাছে, যে আমি ফার্স্ট টাইম বানাইছি এই চিকেন তান্দুরি, বাট এত মজা হয়েছে, সিরিয়াসলি আমি নিজেই ফ্যান হয়ে গেছি পুরা এইটার। আর এই যে এখানে আমার বোনও অনেক মজা করে খাচ্ছে।